একটা হলো যে আমরা কিছু অ্যাসেসমেন্টে চেঞ্জ আনছি। যে মুহূর্তে সিসি অ্যাপ্লাই করবে সেই মুহূর্তে আমরা অ্যাসেসমেন্ট তখনই করে দেবো, মানে এক হাতে সিসি দেবো, এক হাতে অ্যাসেসমেন্ট করব। দ্বিতীয়ত হচ্ছে যে ডেভেলপাররা যখন আমাদের দেবে সিসির জন্য তখন লিখে দেবে যে কাকে কাকে আমরা বেচলাম, সাথে সাথে সেগুলো আমরা মিউটেশন করে দেবো। যদি দেখা যায় যে ডেভেলপার বেচেনি, অনেক ফ্ল্যাট বিক্রি হয় না, পড়ে রয়েছে, সেটা ডেভেলপারের নামে আমরা মিউটেশন করে দেবো। বা যদি ধরুন কেউ পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে এলো, ডেভেলপার অনেক সময় মালিকের জমির মালিকের কাছে পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে আসে, পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে আসলে ডেভেলপারের নামে মিউটেশন করে দেবো। তার দায়িত্ব থাকবে যখন সে ফ্ল্যাট বেচবে তখন সে অ্যাপ্লিকেশান করে নেবে। নাহলে কী হচ্ছে, গরিব মানুষ, ধরুন আমার বাড়ি জমি আছে, আমি এটা ডেভেলপারকে দিলাম, ডেভেলপার বেচে দিয়ে চলে গেল, তাদের মিউটেশন হয়ে গেল। মাদার প্রিমিসেস যেহেতু আমার, সব আমার ঘাড়ে এসে পড়লো। যখন আমার ঘাড়ে এসে পড়লো, নতুন ফ্ল্যাটে ঢুকলাম আর 2 লক্ষ টাকার দেনা, এমনি আমি হার্ট ফেল করে মরে গেলাম, নতুন ফ্ল্যাট আর এনজয় করতে পারলাম। ডিউরিং দ্য টাইম অফ কনস্ট্রাকশন, যে মুহূর্তে আউটস্ট্যান্ডিংটা যে ডেভেলপারের নামে চলে যাবে। কনস্ট্রাকশন যদি ধরুন 10 বছর ধরে একটা ডেভেলপ ঝুলিয়ে রেখে দিচ্ছে, তাহলে ওকেই ট্যাক্স দিতে হবে। ট্যাক্স যদি না দেয় তাহলে আমরা স্টপ ওয়ার্ক নোটিশও দিতে পারবো। আরেকটা নতুন নিয়ে এসেছি, এটা আমাদের কমিশনার সাহেব করেছেন, সেটা হচ্ছে নগর বন্ধু স্কিম। এইটাতে অনেক মানুষ যারা বাড়ি থেকে বেরোতে পারছেন না, ট্যাক্স দিতে পারছেন না, মিউটেশন করতে পারছেন না, অন্য অন্য অ্যাপ্লিকেশন করতে পারছেন না, তারা হোয়াটসঅ্যাপ চ্যাটবটে আমাদের খবর দেবেন। আমাদের অফিসাররা তার বাড়িতে যাবে, তার বাড়িতে গিয়ে তার যে রিকুইজিট ফর্ম সেগুলো ফিল আপ করবে। তিনি ধরুন কম্পিউটার চালাতে জানেন না, মানে আমার মতন বুড়ো বুড়ো লোকেরা, তার কাছে গিয়ে যা প্রয়োজন ওখান থেকে সে নিজের ল্যাপটপ নিয়ে যাবে, নিয়ে গিয়ে সেখানে তার নিজের হয়ে এন্ট্রি করে দেবে, করে তাকে হেল্প করবে। বেশিরভাগই এটা হচ্ছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড এবং খুব এজেড পার্সন যারা আছে তাদের জন্য, এই নগর বন্ধু স্কিম আমরা করছি। এটাতে একটা সামান্য ফিস পরে আমরা দেখব, এখন আমরা এটাকে চালু করছি। আমরা এখন ফিস ছাড়া চালু করছি। এটা 1 জানুয়ারি। চ্যাটবট, আমাদের যে চ্যাটবট নাম্বার, এই যে চ্যাটবটের এই যে এক্সপার্ট রয়েছে, আমি তো সব জানি না। ওই যেটা চ্যাটবট নাম্বার, যেটা আমরা চ্যাটবট সেদিন করলাম, ওই নাম্বারটা, ওইটাতে দিয়ে দিল যে আই ক্যান নট গো আর আই ক্যান নট এন্ট্রি। ধরুন অনেকেরই আছে যাদের ধরুন এন্ট্রি করতে পারে না বা কম্পিউটারের সাথে হ্যাবিচুয়েটেড নয়, তা আমাদের লোকেরাই এটা নিয়ে যাবে, নিয়ে ওর হয়ে সব এন্ট্রি টেন্ট্রি করে দেবে। এই যে চ্যাটবট 8335999111 চ্যাটবট সার্ভিস। 8335999111। ওই তো এটা হচ্ছে চ্যাটবট। আমি অবশ্য পারি না এটা। আমি 2-3টে আরও আজকে 2-3টে অ্যানাউন্স করছি, কমলবাবু নোট করুন। একটা হচ্ছে যে টোটাল 15 নম্বর বোরোর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারও এখানে আছেন। টোটাল 15 নম্বর বোরোতে কত পুকুর ছিল, সেই পুকুরগুলো 1 সপ্তাহের মধ্যে অ্যাসেসমেন্ট নাম্বার এবং রেকর্ড আমার টেবিলে হওয়া উচিত। 15 নম্বর বোরো বিশেষ করে কত পুকুর আছে, কন্ডিশন অফ দ্য পুকুর, হোয়াটসঅ্যাপে ছবি তুলে নিয়ে। বড় এক্সিকিউটিভ শুনছেন? বড় এক্সিকিউটিভ শুনছেন? হ্যাঁ, 15 নম্বর বোরোর কত ওয়ার্ড ওয়াইজ, রাস্তা ওয়াইজ
কত পুকুর কোন রাস্তায় রয়েছে, সেই পুকুরগুলোর কি কন্ডিশন রয়েছে, এরিয়া কত রয়েছে, এবং অ্যাসেসমেন্ট ডিপার্টমেন্ট যাবে গিয়ে ওই এরিয়া মেপে তাদের রেকর্ডে করে দিয়ে প্রিমিসেস নাম্বার সব কটা বসিয়ে দেবে। দিস হ্যাজ টু বি ডান উইদিন নেক্সট উইক। আজকে শুক্রবার, পরের শুক্রবার আমি আবার যখন টক টু মেয়র করব যেন আমার টেবিলে ওটা থাকে। আমি এই যে অসভ্যতাগুলো হচ্ছে প্রমোটার বা ইলিগাল ফিল আপ, আমি অনেক রিকোয়েস্ট করছি যে দয়া করে করবেন না। ওটা গ্যাস চেম্বার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। 15 নম্বর বোরোর অনেকগুলো জায়গায় আস্তে আস্তে গ্যাস চেম্বারে পরিণত হচ্ছে, অসম্ভব হয়ে যাচ্ছে। টাকাটা আগে না মানুষের বাঁচাটা আগে, কোনটা আগে? তারপর আমরা পুরনো কোথায় কোথায় আগে নতুনগুলো বাঁচাই, তারপর পুরনো কোথায় কোথায় আছে আমরা বিএলআরওকে ডেকে নিয়ে আমি রেকর্ড বার করব। এখন যেটা এক্সিস্টিং আছে সেটা, এখন পুরনো খুঁজতে হবে না, যা এক্সিস্টিং আছে সেটা করুন। এই এক্সিস্টিংটা রেকর্ড করে আমরা আগে যা আছে সেটা তো বাঁচাই, তারপর মরাটাকে খুঁজবো, কবর থেকে বার করবো আস্তে আস্তে আস্তে। এনভায়রনমেন্ট আমাদের কাছে ভগবানের দেওয়া দান, যেটা প্রজন্মের পর প্রজন্ম আমরা বেঁচে আছি সেই কারণে। সেটাকে যারা নষ্ট করে তারা গণশত্রু, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তার কারণ একটা মানুষের জন্য 100টা মানুষের প্রাণ সংশয় করা যায় না, একটা মানুষের লাভের জন্য করা যায় না। আমি অনেক লেকচার দিয়েছি, অনেকবার বলেছি যে যখন সে একটা লোক তার নিজের ফ্ল্যাট রেখে যাবে, কোটি কোটি টাকা রেখে যাবে তার বাচ্চাটার জন্যে, কিন্তু বাচ্চাটা সিওপিডি পেশেন্ট হয়ে ইনহেলার নিয়ে বাঁচবে, তখন বাচ্চাটা বলবে যে বাবা আমার টাকার দরকার ছিল না, সুস্থ জীবনের দরকার ছিল, আমার জীবনটা আমার ইনহেলার নিয়ে বাঁচালে আর কোটি কোটি টাকা নিয়ে আমি কি এনজয় করব। কিন্তু মানুষ শিক্ষা নিচ্ছেন না। পরিষেবা ধরুন কয়েকজন, আপনার মিউটেশন বাকি আছে, আপনার কোনো কর্পোরেশনের হেলথ বার্থ সার্টিফিকেট নিয়ে কোনো সমস্যা আছে, ডেথ সার্টিফিকেট নিয়ে কোনো সমস্যা আছে, ট্রেড লাইসেন্স নিয়ে কোনো সমস্যা, ট্রেড লাইসেন্স অনলাইন, কিন্তু যদি ধরুন আপনি অ্যাপ্লাই করতে পারছেন, তাহলে পাঠালেন ওনাকে, ও গেল গিয়ে ওখানে আপনার হয়ে অ্যাপ্লাই করবে। অনেকে ফর্ম জানে যে কেউ স্যাফ ফিল আপ করতে পারছে না, সেখানে দিল আমরা গিয়ে ওখানে ফিল আপ করে দিলাম। ইউনিট এরিয়া পাচ্ছেন না, তার কাছে গিয়ে করে 1 জানুয়ারি। আমি আগে বড় 15 একটা অসভ্যতা হয়েছিল আমার কাউন্সিলর এগেনস্ট, মিথ্যা অভিযোগ করা হয়েছিল। আগে আমরা ঠিক করি, সব রেকর্ড করে নিই, প্রত্যেকটা বড়ই রেকর্ড করব, এটা আমরা শুরু করব। একদিনে ম্যাজিক করা যায় না, আমরা এমনি করছি। আমার অ্যাসেসমেন্ট ডিপার্টমেন্ট প্রত্যেকটা পুকুরে মাপঝোপ করে করছে, কিন্তু এটা আমি 1 সপ্তাহের মধ্যে 15 নম্বর বোরোটা চাই। সব বোরোতেই হচ্ছে, বোরো 13, 14, 10, 8, 16 সব বোরোতেই হচ্ছে। সব বোরোতে অ্যাসেসমেন্ট ডিপার্টমেন্ট বেরিয়ে গেছে, তারা রেকর্ড করছে, প্রিমিসেস নাম্বার দিচ্ছে। কিন্তু এটা আমি যেহেতু একটা ঘটনা ঘটেছে, আমি চাইছি যে এখন যেগুলো আছে অন্তত সেগুলোকে বাঁচাই। পুলিশকেও আমি বলেছি, পুলিশ কমিশনারকে উনি চিঠিও দিয়েছেন, আর সেদিন আমাকে পুলিশ খুব হেল্প করেছে। ডিসি পোর্টকে আমি ধন্যবাদ জানাই, যেদিন আমি ওইটা হয়েছিল পরের দিন থেকে খননে উনি যথেষ্ট পরিমাণ পুলিশ দিয়েছেন, এবং আজও আমাদের ওই পুকুরের উদ্ধার কাজ চলছে। যে কাজটা পুলিশের করার কথা সেই কাজটা মেয়রকে নেমে রাস্তায় নেমে করতে হচ্ছে, এটা কি করে? তাহলে কলকাতা পুলিশের কাজটা কি? আমাকে নামতে হচ্ছে, তার কারণ সব জায়গায় মানুষ সচেতন নয়। শহরটা আমার, আমি শহরের মহানাগরিক, তাহলে আমাকে রাস্তাটা পথটা দেখাতে হবে, তবে মানুষের সচেতনতা আসবে। পুলিশও আমার নাগরিক, আর যারা শহরে থাকে তারাও আমার নাগরিক। সো আই হ্যাভ টু টেক দি লিড, সেই কাজটাই আমি করি। পুলিশের সহযোগিতা প্রচণ্ডভাবে পাচ্ছি, নাহলে তো আমাকে মেরে প্রমোটারের লোকেরা আমার লোককে মেরে ফাটিয়ে দিত। পুলিশ যথেষ্ট সহযোগিতা করছে। আজকেও ডিসি পোর্টকে তো আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমি একটা ফোন করার পরে পুরো ফোর্স নামিয়ে দিয়েছি।
সব ছিল, কনজারভেন্সিও দিয়েছে, সেটা আমাদের ডিপার্টমেন্ট, আমি পুলিশও ডিসি পোর্ট নিজে দাঁড়িয়ে থেকে করিয়েছে। ফুটপাত নয়, ফুটপাত থেকে নেমে রাস্তার উপর চেয়ার পেতে সেখানে রেস্টুরেন্ট চলছে, এটা কি legal? না 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 না, এটা আজকে না, শেয়ার বাজারে শেয়ার চায়, সকালে এটা সকালে হয় আর বিকেলে হয় সেখানে। সারাদিন চলছে? না না, সারাদিন থাকে না। সারাদিন মানে এখন যেহেতু রাইটার্সে গাড়ি টাড়ি হয় না, হতে পারে, কিন্তু ওই প্লাস্টিকের চেয়ার ফেয়ার পেতে শেয়ার চায় হয়। আবার গাড়ি টাড়ি যদি বেশি আসে তখন সরিয়েও নেয়। চা খাওয়া না, বাসে না না, চা হয় আর ওর সাথে মালাই টোস্ট আছে, মালাই টোস্ট হয়, চা হয় আর ওই সিঙাড়া হয়। এগুলো অনেকে গিয়ে ওখানে খান কিন্তু রাস্তার উপর রাস্তার উপর, মানে ফুটপাতে আর জায়গা নেই তো, ওই জন্যে অনেক সময় করে। তবে ওটা দেখে যদি আবার যখন শেয়ার বাজার ফুল চলতো তখন আবার রাস্তায় করতো না, তখন গাড়ি থাকতো। এখন তো ওখানে শুধু লালবাজারের গাড়ি থাকে আর অন্য কোনো গাড়ি থাকে না। পেছনে যখন যাবে রাইটার্সের পেছনে, আমি তো রাইটার্সে বসি, তো পেছনে এখন শুধু লালবাজারের পার্কিং থাকে। তো লালবাজারের গাড়িগুলো সকালে বেরিয়ে ওই জন্য পারে, আবার রাত্রিরে ওখানে লালবাজারের গাড়ি পার্কিং থাকে। এই রাস্তাটা এখন হয়নি। 142 নম্বর ওয়ার্ডের কবরডাঙ্গা এই স্কুলের পাশের গলি, সেখানে ওখানকার লোকেরা যারা কলকাতায় ট্যাক্স পেয়ার, তারা কিন্তু নিজেরা পয়সা দিয়ে রাস্তাটা রাবিশ ফেলা থেকে রাবিশটা ফেলছে, তার কারণ ওই রাস্তাটা ক্যালকাটা কর্পোরেশনের ম্যাপের রাস্তা নয়। বিভিন্ন রাস্তায় এখন যে জমিগুলো ডেভেলপ হচ্ছে হয়ে ওখানে প্লটিং হয়ে যাচ্ছে, প্লটিং হয়ে গিয়ে, আমি জানি এই রাস্তাটা, প্লটিং হয়ে গিয়ে সেখানে ওইখানে বিভিন্ন রকম ছোট 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 বাড়ি ফাড়ি হচ্ছে। কিন্তু আমাদের পক্ষে সব রাস্তা, এখন আমার কাছে এত টাকা নেই যে সব রাস্তাকে আমি তৈরি করব। ওই রাস্তাগুলো আমাদের রাস্তার ম্যাপের মধ্যে নেই। নিশ্চিতভাবে রাস্তা তৈরি হয়েছে, আস্তে আস্তে বসতি হবে, ওগুলো আমরা করব। ওই 142-43 আমাদের কেআইপির কাজও হবে, ড্রেনেজ হবে, তারপর রাস্তা হবে। এখন আমি রাস্তা করে দিলাম, আবার কালকে এই ড্রেনেজের পার্ট 3 নম্বরেতে, তাই তো এই 3 নম্বর যেটা আগামী বছর থেকে শুরু হবে, হ্যাঁ, কেপিএ ফেজ 3-তে, সেটাতে আবার ড্রেনেজের ওখানে কাজ হবে, আবার রাস্তা হবে। এত টাকা আমার কাছে নেই, ওইটা ড্রেনেজ হয়ে রাস্তা হবে ওটা। আসলে ব্যাপারটা হচ্ছে যারা নাটক করতে চায় তারা নাটক করছে। এখনও কিছু আছে যারা বামফ্রন্টের সমর্থক, তারা বামফ্রন্টের সময় নাকি অনেক বেশি ডিএ পেতো, এখন নাকি কমে গেছে, তাই তারা এখন নাটক করছে। কিন্তু তারা এটা বলছে না যে রিটায়ারমেন্ট গ্যারেন্টি, যেটা অন্য কোনো জায়গায় দেয় না, সেন্ট্রাল গভর্নমেন্টও দেয় না পেনশন, সেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দিচ্ছে, সেটা তো বলছে না, একতরফা বলছে। সুতরাং যারা নাটক করছে, বেশিরভাগই কর্মচারী কাজ করছে। আমাদের এখানে দেখুন সবাই কাজ করছে। দেখুন যারা খবর রাখে, আমি যেহেতু হসপিটালে একটু হ্যান্ডেল করি, আমি লোকাল বেসের রাজনীতি করি, মানে তৃণমূল স্তরে রাজনীতি করি, রোজ মানুষের সাথে মিট করি। কোভিড ছিল এবং কোভিড থাকবে। হসপিটালে এর আগেও যাদের ইমিউনিটি কম তারা কোভিডে মারা গেছে, যাদের অন্য অন্য কারোর, আমার একজন জানাশোনা যে লিভার বলছি কিডনির প্রবলেম ছিল, কিংবা সিওপিডি পেশেন্ট, তারা কোভিডে মারা গেছে। এরকম আজকে নতুন না, এটা চলছে। যেহেতু একটা নতুন ভ্যারিয়েন্ট পাওয়া গেছে সাউথে, তাই কোভিড নিয়ে হই হই হচ্ছে। এটা হচ্ছে প্রেস অ্যাট্রাকশন। কোনো অসুখ যেটা এসে যায় সেটা বিলুপ্ত হয়ে যায় না, সেটা থাকে। মানুষের সেইটার ওপর ইমিউনিটি পাওয়ার গ্রো হয়। যেরকম আমাদের ওমিক্রনটা আমাদের অ্যাকচুয়ালি হচ্ছে ভগবানের দেওয়া ভ্যাকসিন ছিল। সবাই তো আমরা ভ্যাকসিন নিতে পারিনি, তাই ভগবান ওমিক্রন ভ্যারিয়েন্ট পাঠিয়ে দিয়ে আমাদের ভ্যাকসিনেশন করে দিয়েছে কোভিডের এগেনস্টে। সুতরাং যারা সুস্থ আছে তাদের কোভিড হওয়ার চান্স নেই। নিশ্চিতভাবে হসপিটালে যাদের ইমিউনিটি কম, অন্য অন্য কোমরবিডিটি আছে, তাদের কোভিড আগেও হয়েছে, এখনও হচ্ছে। তবে নতুন ভ্যারিয়েন্টের ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই, তার কারণ এখনও বাংলায় নতুন ভ্যারিয়েন্ট ধরা পড়েনি, বা কোনো রিপোর্ট আমরা পাইনি। মানে হেলথ ডিপার্টমেন্ট তো আমাদের দেয়, কোনো রিপোর্ট এখনও পাইনি।
আপনারা দেখছেন কলকাতা টাইমস নিউজ।